This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে এখনো পরিস্থিতি অগ্নিগর্ভ। ইসকনের সন্ন্যাসী গ্রেফতারের প্রতিবাদে অশান্ত বাংলাদেশ। ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর দফায় দফায় বিক্ষোভ অবরোধ। রাতভর পরিস্থিতির অবনতি, সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ উঠছে। অভিযোগ প্রতিবাদীদের উপর নির্বিচারে অত্যাচার জামাতে। ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারির প্রতিবাদে অশান্ত বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর দফায় দফায় বিক্ষোভ অবরোধ। চিন্ময় প্রভুর গ্রেপ্তারি ও জামিন নাকচ হওয়ার পর দেশের সর্বত্রই প্রতিবাদে নেমেছেন সংখ্যালঘুরা। ইসকনও ভারত সরকারকে পদক্ষেপের জন্য অনুরোধ জানিয়েছে। আর এই পরিস্থিতিতে কড়া বিবৃতি দিয়েছে ভারতও। উদ্বেগ প্রকাশ করে ভারত সরকারের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন নাকচ করার বিষয়টিকে গভীর উদ্বেগের সঙ্গে দেখছে ভারত। কিন্তু এর মাঝেই সংখ্যালঘুদের বাড়ি, ঘর, দোকানে আগুন এবং লুটপাটের একাধিক ঘটনা ঘটছে। ভারতের বিবৃতি পেশ করার পর চুপ করে নেই বাংলাদেশও। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশও। তাদের দাবি, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির একটি অংশ ভুলভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের নাগরিকদের নিজস্ব ধর্ম পালন এবং বিনা বাধায় মত প্রকাশের অধিকারও রয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। অশান্ত বাংলাদেশ, মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে যা ঘটছে তা দুর্ভাগ্যজনক বললেন অভিষেক। অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি সৌগত রায়ের। দেশের বিষয়ে আমাদের মন্তব্য করা ঠিক না, কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পশ্চিমবাংলার একজন মানুষ হিসেবে আমার খুব চিন্তিত লাগছে, কারণ বাংলাদেশে যা হয় তা তো পশ্চিমবাংলাকে প্রভাবিত করে। যেভাবে ইসকনের প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে, আমি তার নিন্দা করি। কেন্দ্রীয় সরকার কি করছে সেটা বিজেপি বলল, মমতা ব্যানার্জি সময় মতো নিশ্চয়ই এ ব্যাপারে ব্যবস্থা নেবে। কেন মুখ্যমন্ত্রী চুপ আছেন? কেন প্রতিবাদ করছেন না? তিনিই তো বললেন ওপার বাংলা এপার বাংলা এক, মানুষ আসবে যাবে, দিবে আর নিবে, মিলাবে মিলিবে। আজকে চুপ কেন তৃণমূল? আমরা তো নয় সিলেক্টিভ প্রতিবাদীদের চিনি, তারা তো মোমবাতিগুলো ঘরের কোথায় ঢুকিয়ে রেখেছেন কেউ জানে না। গাজা স্ট্রিপে ইসরায়েলের হামলা নিয়ে পশ্চিমবঙ্গের রাস্তায় মিছিল হয়, আর আজকে এত বড় অত্যাচার হচ্ছে পার্শ্ববর্তী বাংলাদেশে, শব্দকে উচ্চারণ করতে পারছেন না। ইসকন সংগঠক চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তারির প্রতিবাদে পথে নেমে এসেছে বিজেপিও। সন্ন্যাসীর নিঃশর্ত মুক্তির দাবিতে বিজেপি আজ বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাও করবেন বিজেপি বিধায়করা। আগামীকাল হিন্দু জাগরণ মঞ্চের মিছিল সভাও রয়েছে। চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেওয়া হলে সোমবার থেকে সীমান্ত অবরোধ করবেন সনাতনীরা, জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।